ভোরের পাখি ডাকার আগে যখন মাথায় হাত বুলিয়ে ঘুম ভাঙিয়ে দিল ওর মা, ছেলেটি চোখ মেলে মুচকি হেসে বলল, অনেক দেরি হয়ে গেছে তাই না মা? চোখে মুখে জল দিয়ে প্রাতকৃত সেরে তাড়াতাড়ি ঠেলা গাড়িটা সবজিতে সাজিয়ে নিল। ছোট বোনের কপালে একটা চুমো দিয়ে বলল, আজ তোর জন্য একটা সুন্দর বর নিয়ে আসব, ভালো করে পড়া করিস, দেখিস তোর দাদার মতো হোস নে। দরজার সামনে দাঁড়িয়ে মা বললেন, সময় মতো খেয়ে নিস খোকা। ঠেলা গাড়ির ক্যাঁচ ক্যাঁচোর আওয়াজ ভোরের নিস্তব্ধতা ভেঙে দূরে মিলিয়ে গেল। মসজিদে তখন ভেসে এলো আজানের সুর। সারাদিন এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়ে সবজি বিক্রি করে সন্ধেয় বাড়ি ফিরবে ছেলেটা। টাকা পয়সা গুছিয়ে বোনের জন্য একটা সুন্দর পুতুল কিনল, বরের পুতুল। ঠেলা গাড়িতে পুতুলটাকে দাঁড় করিয়ে ছেলেটা ভাবছে, একদিন ঠিক এই রকমই একটা সুন্দর বর খুঁজে আনবে তার বোনের জন্য। হঠাৎ 7-8 জন খাঁকি পোশাকের লোক আর তাদের পাশে গেরুয়া বসনধারী, মাথায় ফেটি, হাতে ত্রিশূল ঘিরে ধরল গাড়িটাকে। চোখ রাঙা করে জিজ্ঞেস করল, এই তোর নাম কি রে? ছেলেটি নিঃসংকোচে জবাব দিল, আলী পাঠান খান। একজন খাঁকি পোশাকের লোক জিজ্ঞেস করল, থাকিস কোথায়? ছেলেটির উত্তর, সবরমতী আশ্রমের পাশের বস্তিতে। গেরুয়া বস্ত্র পরিধানে ত্রিশূলধারীরা অমনি বলে উঠল, জয় বজরংবলীর জয়! পেয়ে গেছি, পেয়ে গেছি, দেশ থেকে তাড়াতে হবে শালাদের। খাঁকি পোশাক পরা অফিসার ওদের শান্ত হতে বলে ছেলেটিকে জিজ্ঞেস করল, কোথায় যাবে? ছোট্ট উত্তর, বাড়ি। আচ্ছা যা। ছেলেটি যেই পিছন ফিরে ঠেলা গাড়িটা ঠেলতে শুরু করেছে, অমনি কাঁধে এক ভয়ঙ্কর যন্ত্রণা। ভিতরে একটা তপ্ত সীসা ততক্ষণে পাক খাচ্ছে শরীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। দাঁড়িয়ে থাকতে পারছে না ছেলেটি। পিছনে হাত দিয়ে দেখল হাতের তালু রক্তে লাল, চোখে অন্ধকার, পড়ে গেল মাটিতে। গেরুয়া পোশাকধারীরা উল্লাসে চিৎকার করে উঠল, জয় বজরংবলীর জয়! তারপর ত্রিশূলের ধারালো দিকটা দিয়ে একটা খোঁচা মেরে জিজ্ঞেস করল, তোর জাত কি? ছেলেটি উত্তর দিল, মানুষ। তারা চোখ লাল করে আরো কঠিন স্বরে জিজ্ঞেস করল, তোর ধর্ম কি? ছেলেটি খুব কষ্টে বলল, মনুষ্য ধর্ম। ভগবানের বাচ্চারা চোখ বড় করে ত্রিশূলের আর একটা খোঁচা মেরে জিজ্ঞেস করল, তোর উপাস্য দেবতা কে? ছেলেটি যন্ত্রণা কাতর মুখে উত্তর দিল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এবার ওদের শেষ প্রশ্ন, তোর দেশ কোথায়? দেশ, দেশ। ছেলেটি উত্তর দিল, মেরা ভারত মহান। ছোট্ট বোন রাবেয়া দাদার অপেক্ষায়, বর আনবে দাদা তার জন্য। মা চুল্লিতে আগুন ধরিয়ে বসে আছে, গরম ভাত রেঁধে খাওয়াবে ছেলেটাকে। আর ঠিক তখন বোনের পুতুলটা বুকে চেপে পাঠান চোখ বুঝল। আর একবার শেষবারের মতো
তার ঠোঁট কেঁপে উঠল। মেরা ভারত মহান।